হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তোমার 9 তারিখ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো চলেই এলো, আর দেখো বছরটা শুরু হয়েছে 2025। 9 দিন কেটে গেল, আর তার মধ্যে শুনছি আবার একটা নাকি নতুন একটা মানে ভাইরাস আসছে। করোনা থেকেও সাংঘাতিক। তোমরা সবাই সাবধানে দেখো, এবং তার সাথে তোমরা ভগবানকে কাছে ডাকো যাতে আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। কারণ আমাদের এই রোগে যেন অন্যকে, আমার নিজের আপনজনকে কখনো হারিয়ে ফেলতে না হয়। এই জন্য সবসময় গোপুদের মা, কৃষ্ণকালী মাকে সবাইকে স্মরণ করো। তো তাতে আমাদের সবারই মঙ্গল হবে। তো তার মধ্যে শুনছি নাকি আমেরিকাতে মানে একটা এলিয়েন ধরা পড়েছে। তারপরে আবার কি বলবো বলতো, এই যে যুগ বাড়ছে, কলিযুগ যে এসেছে, এটাই আমরা সবাই বুঝতে পারছি। কলিযুগ এলেই আমাদের মধ্যে হিংসা, তার মধ্যে নানা রকম হিংসা, ভালোবাসার জিনিসটা এখন আমাদের ঠিকঠাক করে আমাদের মধ্যে তৈরি হয়নি। তো আমাদের বাড়িতে ছিলাম একা একা, কী করবো বলতে, কিছু করতে পারছি না। এখানে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে যাতে করে, কারণ প্রচণ্ড আওয়াজ এসেছিলো বলে এই ভয়েসটা আমাকে মিউট করে দিতে হয়েছে। এদিকে বাড়িতে কেউ নাই, বাবা গেছে কাজে, মা তো পূর্বস্থলীতে তোমরা জানোই, মামা বাড়ি গেছে। এদিকে ভাই কিন্তু বাইরে একটু খেলতে গেছে, আর ওইদিকে ঠামিও গেছে, ছোট্টামি বড়ঠামি বাজারে। আমি বাড়িতে পুরো একা ছিলাম, কী করবো বুঝতে পারছিলাম না বলে একটা ভিডিওটা স্টার্ট করলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ ভাই কখন চলে এসেছে কে জানে। ভাই কিন্তু এখানে শুয়ে রয়েছে। যাই হোক, ভাই শুয়েছিল কিন্তু ফোন ঘাঁটছিল। দেখবে তোমরা, দেখো ভাই কিন্তু ফোন ঘাঁটছে। তো তার মধ্যে তোমরা বলো তোমাদের জীবনযাপন কেমন চলছে, তোমার কমেন্টে জানাবে। এবং আমার ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। এবং এইভাবে আমার কেন সবারই ভালোবাসা দিও এই ভিডিওগুলোতে। তো আমার ভিডিওগুলো দেখছি আগে যেমন একদমই ভিউজ আসতো না, সেগুলো এখন আসছে, কারণ তোমাদের ভালোবাসার জন্য। তুমি আমাদেরকে আগে চিনতে না, তুমি এখন আমাদেরকে চিনছো, ভালোবাসা দিচ্ছ। এখানে দেখতে পাচ্ছ লাইটের ফোকাসটা প্রচণ্ড বিচ্ছিরিভাবে এসেছে, কী করবো বলো, কিছু তো করার নেই। নিচে চলে এলাম তোমার সাথে কথা বলতে বলতে। নিচে এসে দেখো ঘরে, এবার দেখি বাইরে এসে দেখি বাইরের দরজাটা খোলাটা। আমি কিন্তু দরজাটা আটকে যাইনি, দেখতে পাচ্ছ গ্রিলটা টেনে দিয়ে চলে গেছিলো। যাই হোক, দরজাটা আটকে দিই, কারণ হচ্ছে প্রচণ্ড কখন কে ঢুকে যাবে ঠিক নেই। তো গ্রিলটা টানা ছিল, বা গ্রিলটা খোলার আওয়াজ পেলে তো তা বুঝতে পারতাম, কিন্তু পাইনি যখন, তাহলে কেউ তাহলে আসেনি। তো যাই হোক, দরজাটা আটকে দিয়ে এবার ভেতরে চলে যাব। আমার কথার মধ্যে শুধু যাই হোক, যাই হোক, যাই হোক, এখনও এরকম ব্যাপারটা আছে। তোমরা নিশ্চয়ই শুনে শুনেও এখন অস্থির হয়ে যায়। তো যাই হোক, হ্যাঁ, ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি জানলাগুলো পুরো খোলা। তো চলো জানলাগুলো বন্ধ করে দিই। তো আবার দেখতেই পাচ্ছ নিচের ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি জানালাগুলো একদমই খোলা নাই, আর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে বলে লাইটটা একটু জ্বালিয়ে নিলাম। এইদিকে দেখো গোবরসোনারা বসে রয়েছে, আর এইদিকে কিন্তু সব দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে সব কিছু। তো যাই হোক, জানলাগুলো দেখো ভালো করে খুলে দিয়েছি, ফ্রেশ হওয়ার পর আমি এই নিচে এসেছি। পুতুলগুলো জায়গা রাখলাম, বিছানা জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম জায়গা মতো। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমি কপালের জায়গাটা ধরতে পারছি না বলে কীরকমভাবে নোংরা হয়ে আছে, কালকে সব পরিষ্কার করবো। ঠাম্মি আজকে বৃহস্পতিবার বলে দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে পুছে গেছে, আর এদিকে ঠাম্মিও বাজার থেকে এসে ওপরে চলে গেল। তো আবার ডাস্টবিনের নোংরাগুলো ভালো একটু বাইরে ফেলে দিয়ে আসি, সেই জন্য বাইরে ফেলে দিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ গাছে জল দিয়েছে সব, কি সুন্দর লাগছে গাছগুলো। পাপোশটা ভিজিয়ে দিয়েছে বলে পাপোশটা আমি রোদে দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমি নোংরাগুলো এটাই হচ্ছে আমাদের পরম ডাস্টবিন। যাই হোক, গ্রিলটা টেনে দিয়েছি, আর দরজাটা আটকালাম না, কারণ একটুখানি তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে। তো চলো পড়তে বসা যাক, পড়া থেকে উঠে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো পড়া থেকে উঠে গেছি, উঠে গিয়ে ওপরে গেছিলাম। তো সকাল সকাল তো আমার চান টান সবই হয়ে গেছে, তোমরা ভালো করেই জানো। চান টান করে নিয়েছিলাম। এদিকে গোপুর সন্ধ্যে দুপুরবেলা প্রসাদ দিয়ে দিয়েছে। আর এইদিকে কিন্তু রিজু আর সবই মিলে ঘুড়ি লাটে গোটাচ্ছিল, আর ওদেরকে প্রসাদ দিলাম, নিজে একটু প্রসাদ খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত ঘুড়ি কিনেছে রিজু এই ঘুড়ি মেলার জন্য, আর 3খানা লাটে, একটা আমার বাবার লাটে আর 2টো ওর। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ কত কাগজের ঘুড়ি, প্লাস্টিকের ঘুড়ি কিনেছে, আর সব ঠিকঠাক করে দেখছে। তো আমি ওপরে চলে এলাম, ওপরে এসে দেখি মিঠানি এখানে বসে আছে। আর মিঠানি একটু শরীরটা খারাপ আজকে, কে জানে, ওর খুব মুডটা একটুখানি অত ভালো ছিল না। তো যাই হোক, এখানে দেখি আমার ঠাম্মি গেছিলো একটু চান করতে। আর এদিকে দেখো বাইরে কুকুরে বাচ্চাগুলো কীরকম দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ। ছোটো ছোটো বাচ্চা, তো তার মধ্যে 6খানা বাচ্চার মধ্যে 1-2টো বাচ্চা তো একটা কাপ দেখো কীভাবে সৌভিক মারছে ওদেরকে। সৌভিক না, কী নাম যেন এর নাম, কী যেন ভুলে গেছি। সুজয় 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 ওকে মারছিল। তো কী করবো, তারপর বাবা বকলো কেন আমাকে মারছিস হ্যান ত্যান বলে, লাগলেও চলে গেল। ও বাচ্চা, ও কি বুঝবে বলো তো। আর এরাও তো বাচ্চা, এরাও কি বুঝবে। তো ছোট্ট ছোট্ট বাচ্চা এদেরকে আদর করতে সত্যিই ভালো লাগে। তো মিষ্টি মিষ্টি বাচ্চা। তো কুকুরের বাচ্চা তো দেখতে খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, এখন আজকে দুপুরের মেনু হচ্ছে দেখতেই পাচ্ছ, ছোটো মাছের ঝাল আর ডিমের কারি, ভাত। তো আমি ডিমের কারি খাই, আর ঠামি খায় হচ্ছে চুনো মাছের ঝাল। তো এখানে দেখো গরম গরম ভাত নিয়ে এলো। এদিকে ঠামি ফোন দেখছিল বলে ফোনটা চালিয়ে দিয়ে চলে গেছিলো। তো গরম গরম ভাত দিয়ে খাবারটা খেয়ে নেওয়ার পর দেখো সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, এখন বাজে 3:40। ঘুম থেকে উঠে গেছি, আর এদিকে ঠামি ফোন ঘাটছে, মিঠানিকে আদর করছে। মিঠানিও করে দিল হাই, তোমরা কেমন আছো, আমি মিঠানি, স্যালুট।
ওকে নিয়ে এইসব করি জানো তো। নিয়ে এইসব মজা ফজা করার পর দেখো আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার পর কি মনে হলো বেরিয়ে এলাম। মিঠানিকে গায়ে চাদর দিয়ে দিলাম। মিঠানি খুব ঠান্ডা লাগছিল বলে দেখতে পাচ্ছ হাই তুলছে মানে এত ঘুম পেয়েছে। তো জানলার পর্দাটা টাইনে দিলাম। এদিকে ঠামিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছে। আমি একটু চাটা বসিয়ে দেবো কারণ আমার 4:30 দিয়ে পড়া আছে। তো দেখো কাপটা যখনই সসপ্যানটা নামালাম দেখলাম সকালের চাটা পড়ে রয়েছে। তাই জন্য এগুলো ধুয়ে পুছে আবার 2 কাপ জল দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। এদিকে কাপ দুটো ধুয়ে দিয়েছি। দিয়ে কাছাকাছি রেখে দিলাম। তো এবার দেখছি একটাতে চিনি আর একটাতে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। এটাতে চিনি, এটা সুগার ফ্রি। ছাঁকনিটাও রেখে দিলাম। এবার চায়ে দেখো ট্রের মধ্যে এবার বিস্কুটটা দিয়ে দিলাম। আমি 4টে খাবো, ঠাম্মি 1টা খাবে। এদিকে জলটা ফুটে গেছে। এবার চা পাতাটা দিয়ে দেবো, নিয়ে চাটা তৈরি করে নেবো। চা পাতা দিয়ে দিয়েছি। দেখো চা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নেওয়ার পর দেখি ঠাম্মি এখানে চালের নিচ্ছেই, কারণ হচ্ছে চালটা ধুয়ে রাখবে। আর ঠাম্মি ভাবছিল যে কতটা চাল নেবো না নেবো। তো দেখো সব গুছিয়ে গেছে। ঠাম্মি কিন্তু চাল নিতে হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার চা তৈরি। তো এদিকে আমি চামচ দিয়ে চাটা চিনিটা গুলে দেবো, মানে চাটা গুলে দেবো। দেখো মিঠানিও চলে এসেছে। মিঠানি ভাবছে আমাকে খেতে দিই, ওকে খেতে দেওয়া হচ্ছে, কিন্তু ওকে দেওয়া হচ্ছে না, এটা আমার খাওয়া হচ্ছে। তো যাই হোক ওই দেখো চাটা গুলে নিচ্ছে। এইদিকে কিন্তু গপুর সময় কিন্তু ঠাম্মি পুজো টুজো দেবে। কাল থেকে আমি দেবো। গবেষণা এখানে দেখতে পাচ্ছ বসে রয়েছে। আর এদিকে কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এখন বাজে 4:10। তো জানলাগুলো এবার বন্ধ করে নেওয়া যাক। তো চাটা এখানে রেখেছি, এবার রেডি হবো। এদিক দিয়ে দেখো এটার মধ্যে ভেবেছিলাম মানে অনেক ঘুড়ি আছে, কিন্তু দেখলাম শেষ পর্যন্ত কোনো ঘুড়িই নাই। তো যাই হোক জানলাগুলো বন্ধ করে নিই। তো এক চুটকিতে দেখো জানলাগুলো বন্ধ করে নিয়েছি। জানলাগুলো বন্ধ হয়ে গেছে। এই জামা কাপড়গুলো পরবো আজকে, সব পিঙ্ক কালার কুর্তি, পিঙ্ক কালারের সোয়েটার বার করেছি। এটা পরবো। তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছি এটা কানে ইয়ারবাডসটা রেখেছি। যাই হোক চাটা খাওয়া হয়ে গেল। বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। এই কাপটা বাইরে রেখে দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ জানালাগুলো কেন খোলা, ঠান্ডা ঢুকছিল, একটু পরে বন্ধ করে দেবো। সাইকেল নিয়ে যেতে হবে আজকে। পিঙ্ক সাইকেল নিয়ে পিঙ্ক কুর্তি পরে সোয়েটার পরে যাবো। তো দরজাটা বন্ধ করে নিলাম রেডি হওয়ার জন্য। চলো রেডি হয়ে নিয়ে নিয়েছি। এবার ব্যাগটা গুছিয়ে নেবো। তো ব্যাগটা গুছিয়ে নেবো। দেখো খাতাটা নিতে গিয়ে খাতাটা ছিঁড়ে গেল। আমার খুব কষ্ট হয়েছে গো। আমার বই খাতা বলো, সাজের জিনিস বলো, যাই হোক কিছু নষ্ট হলে না খুব কষ্ট হয়। তো যাই হোক এটা মনে হয় সবারই হয়, আমারও হচ্ছে। চুলটা বাঁধবো। তো যার আগে দেখো ব্যাগটা গোছানো হয়ে গেলে এবার উপরে যাবো। উপরে গিয়ে চুলটা বেঁধে নেবো। তো ওপরে চলে এসে দেখো কাপটা নিয়ে ওপরে আসছি, কারণ হচ্ছে এসে দেখি মিঠানিও এখানে দাঁড়িয়ে আছে। আর কাপটার জায়গাটায় রেখে দেখো আমি কিন্তু এখন ব্যায়াম করছি। তো চুলটা ছেড়ে নেবো এবার। তো চুলটা একটা জাস্ট আমি একটা বেনি করে নিয়েছি, কারণ তোমার বাইরেটা এত নোংরা এত পলিউশনের জন্য আমার চুলটা নষ্ট হয়ে যাবে নাহলে। চুলটা বেঁধে নেওয়ার পর দেখো আমার যা 4টে, কিন্তু 4টে একদমই না, 4:10, কারণ টাইমটা স্লো। তো বেরিয়ে যাবো। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সোয়েটারটা খুলে নিয়েছি। এইদিকে কিন্তু আমি সাইকেল টাইকেল ঢুকিয়ে নিয়েছি। তো চলো আমি এসে গেছি। আমি গোপুর সন্ধ্যায় কিন্তু ঠামি পুজো দিয়ে দিয়েছে। এইদিকে কিন্তু ব্যাগটাও রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে 6:30। তো যাই হোক 6:30 মধ্যে বাড়ি ঢুকে গেছি। চলো ওপরে যাওয়া যাক। ওপরে এসে দেখি ভাই পড়তে বসেছে। আর এদিকে ভাই করছে হচ্ছে অঙ্ক নাকি, যাই হোক যাই খুশি করুক, আমার কি পড়তে বসেছে এটাই বড় কথা। তো ওপরে চলে এসেছি। আমি একটু মডেলিং করে নিলাম। তারপরে দেখো আমি দেখাচ্ছি ঠামি কিন্তু ছোট্ট আমি আর বড় ঠামি মিলে গল্প করছে, আর বড় ঠামি কিন্তু আটা মাখছে। এদিকে কিন্তু আমার মিঠানিও কিন্তু আমার দিকে কুলু কুলু করে তাকিয়েছিল। ওকে দেখলেই কেন চটকাতে ইচ্ছা করে কেন কে জানি। যাই হোক এবার আমি নিজের রাতের স্কিন কেয়ারটা করে নেবো। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর দেখি এখানে চপ এনেছি, চপটা খেয়ে নিই। তো চপটা খাওয়ার পর দেখো চুলটা এবার খুলে নিচ্ছি। চুলটা খুলে নিয়ে দেখো এবার একটুখানি জ্বরটা ছাড়িয়ে নিয়েছি। তো ভালো করে জ্বরটা ছাড়িয়ে নিয়েছি, কারণ এবার চুলে তেল দেবো, কালকে শ্যাম্পু করবো বলে। তো আমি যে তেলটা বানিয়েছিলাম তোমরা ভালো করে জানো কোন তেলটা আমি বানিয়েছি, কীভাবে বানিয়েছি সেটা তোমরা ভালো করেই জানো। কীভাবে ইউজ করতে হবে সেটাও আমি তোমাদের বলেছি। দেখো চুলটা তেলটা লাগিয়ে নিয়ে দেখো চুলটা বেঁধে নিয়েছি। তো চুলটা বাঁধা তো হয়ে গেলে এবার কিন্তু স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। তো স্কিন কেয়ার আমি কী করে করি যে রাত্রেবেলা তোমরা ভালো করে জানো। মুখটা একটু ধুয়ে এসেছি। ধোয়ার পর দেখো এখানে ইউজ করে নিয়েছি রোজ ওয়াটার, তার সাথে করে নেবো লোটাসের নাইট ক্রিম। তো এটা মাখার পর নিয়েছি। এবার কেমন লাগছে আমি বলো, আর ভিডিওটা ভালো কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেয়। তো এখন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।